সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে যুবক। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় ধরা পাবে। ভালো করে ইয়াদ করেন যুবক, নবীজি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে তারা দুনিয়াতে আগমন করে। রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাজ্জিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন উম্মতের দল, দুনিয়াতে তোমাদের সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর মারিফত অন্তরে নিয়া, আল্লাহরে ভালো করে চিন্না। হিন্দুর সন্তানটাও মুসলমান হয়ে দুনিয়াতে আসে, ইহুদির বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, নাসারার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, আমার আপনার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। এমন পরিচয়, এমন মারিফত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহকে চিনে, আল্লাহকে যেমন জানে, আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করার সময় এইভাবেই আল্লাহকে চিনে আর জানে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এরপরে তার মা তার বাবা, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, এই বাপ মায় আমানতদারি না বোঝার কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান সুদখোর হয়, সন্তান ঘুষখোর হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান গাঞ্জাখোর হয়, বেলাইনে বেপথে যায় মা বাবার কারণে। এই কথাটা আমি কই নাই, রাসূল কইছেন, আল্লাহর নবী কইছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাজ্জিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। তাহলে বোঝা গেল এই মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হইত, আমানতদারি যদি রক্ষা করে বাপ মা সন্তানকে বড় করত, তাহলে দুনিয়াতে আইছিল যেমন আল্লাহর ওলি হইয়া, কবরে যাইত আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহকে চিনে আর জানে, আমার আপনার সন্তানও কিন্তু এরকমই আল্লাহরে চিনে জানে। পেটে মার পেটে সন্তান, মা যা করব সব আসর পেটের সন্তানের উপরে করব। আমার পেটে আমার সন্তান আমি রাখছি, আল্লাহ আমার কাছে আমানত রাখছে, আমানত। এই আমানতের সন্তান আমার পেটে এসে মহিলারা চিন্তা করতে হবে, আমার যতগুলা কাজ কাম প্রতিটা কাজের আসর দেয় সন্তানের উপরে করব। যদি আমি ভালো কাজ করি, ভালো কাজের আসর পেটের সন্তানের উপরে করব। মন্দ কাজ যদি করি, মন্দ কাজের বদ আসর পেটের সন্তানের উপরে করব। তাহলে বিশ্বাস না করে তোমাদের নদী পেটের সন্তানের উপরে করব। মা হইল পাত্র, আর বাচ্চা হইল পাত্রে রাখার জিনিস। পাত্রের আসর জিনিসও পড়ে, পাত্র বুঝেননি? হ্যাঁ, বাটি বাটি বাটি, সিলেটি ভাষা কি কর? বাটি। বাটির মাঝে যেটা রাখবা, এই জিনিসের উপরে বাটির আসর করব। এটা বুঝার লাগে আমি একটা উদাহরণ দেই। ময়মনসিং এক জায়গায় চা খাইবার বইছি, দিকে চা জাল লাগে। আমি জিগাইলাম ভাই চা খেতে জাল লাগে? কি করবো, চা জাল লাগবো কেন? ভাই চা তো জাল লাগে। সারা দেশের মানুষের চার মধ্যে যে চিনি, তোমরা কি আবার মসজিদ পুরা দিলাইনি? এক দেশে এক সিস্টেম তো, এক নিয়ম তো চালু থাকতেও পারে, ঠিক না? যেন আমরা সিলেটি মানুষ হাত করা খাইনি, ঠিক না? আরে বাবা, হাত করার যে কি প্রশংসা! আসলে হাত করার প্রশংসার জিনিস, কিন্তু এটা রান্নার কাছে। সিলেটি মানুষ তারা বরিশালে একজনে যদি হাত করা রান্ধে খাওয়ান লাগতো না, সব হালাই যেমন লাগতো। আগে হাত করা খাইবার আগে হাত করা রান্দাই কম লাগতো, কিতাবের মাথেন না লাগে। আমি একবার
আমার বাড়িও তো হিসাবে সিলেটে, অধিকাংশ সিলেটের ভিতরে। ডানা আমার মসজিদে আমার মতল হিসাব করে সিলেট থেকে হাত করাই নেই, যা গুণগান শুনি হাত করার নিয়ে দিলাম। বেচারা একবার টাটকা গরুর গোস্ত আইনা হাত করা দিয়ে রাঁধছে, রান দিয়া আমারে আজ জিজ্ঞেসে দেয় রান্ধন কেমনে, তার মন মতো রাঁধছে। এখন দেখা যায় খাওয়ানো বইয়া আর কেউ মুখ দিতে পারে না। আমার ফোন দেখে হুজুর ওর তো গুণ নিয়ে আপনার হাত করা। আমি কইলাম কিতা ঘটনা, ফটোটা আইন। আমি গেলাম, গিয়া দেখি যে সব উল্টা পাল্টা। আমি কইলাম যে হাত করা খালি খাইলি হয় না, হাত করা খাইবার আগে রান্ধনই কোন লাগে। আপনি তাকে বোঝা দরকার ছিল যে কেমনে রান্ধন, ঠিক না নি? রান্দা শিক্ষা তারপরে খাইতা। যদি একবার রান্দা শিক্ষা খাই তাইলে যে মুখ লাগবো, এটা আর জন্মের আগে মরণে আগে বলতা না। ঠিক এক বেশি একটা সিস্টেম। তো আমি বললাম ভাই চিনি কি আবার মরিচের গুঁড়া দিলেননি? হয় না হুজুর। এটা কি দেখুন চিনি, 4 মেজানটা চিনি দিছি, মরিচের গুঁড়া না। আমি কোথাও একটু মুখ নিয়ে দেখুন, হেরাও মুখে নিয়ে দেখেন ঠিকই জাল লাগে। এখন মাহফিল কর্তৃপক্ষ আশ্চর্য গেছিল, ঘটনাটা কি, চা জাল লাগে কেন? পরে খবর লেগে গেলে তরকারি বাতিল, চা জাল দিছে। চা পেট জাল দিছে, তরকারি পাতিল, চা জাল দেবনে তরকারি জাল চাটাইয়া পড়ছে। তাইলে পাত্র যেমন হয়, এই পাত্র আসর জিনিসও পড়েনি না, পড়ে না? হ্যাঁ, এখন বুঝাইছে তো। তো মা তাই নিলা পাত্র, বাচ্চাটা পাত্রে রাখা জিনিস। এখন মা যা করবা, বালা করলে বালার আসর সন্তানের উপর পড়ব, বাদ করলে বাপের আসরে সন্তানের উপরে পড়ব। আমার বাইরা বন্ধুরা যুব, এজন্যই মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। ওই যে মায় বেশি বেশি মিষ্টি খাইছে, মিষ্টির আসরকে বাচ্চার উপরে বসছে। এই বাচ্চা বড় ইয়া খালি দেবো, মিষ্টি দেবো, মিষ্টি দেবো, মিষ্টি দেবো, এই মিষ্টি খাইতে খুব ভালো লাগবে। পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, ডাক্তার কয়ে দিছে বাড়ি কোনো জিনিস ফুটাইবেন না, বাড়ি কোনো কাম কাজ করবেন না। এই উসিলায় আল্লাহর বান্দি খালি ঘুমাই। তাই বলে কি ডাক্তারও কইছে টুকটাক কাম কাজ করো না? ডাক্তারও কইছে বড় কোনো বাড়ি কাম করতে হয়। এই উসিলায় যে মা পেটে সন্তান নিয়ে রাত দিন খালি ঘুমাইবা, এই বাচ্চা বড় হইলে অলস হইব। হিসাব করে ঘুমাইল। আর যদি টুকটাক কাম কাজ করো, এই ঝাড়ু দেও, এটা বড় ভারী কোনো কাম না। এই তরকারিটা দেখতেছ, কাপড়টা বাইস করতেছ, আটা ছড়া একটু করো, টুকটাক কাম কাজের মধ্যে যদি মা থাকে, তাহলে এই বাচ্চা বড় ইয়ে কর্ম করব, এনার্জি বাড়বো। এই যে মার যতটা কাজ, এটা অভিজ্ঞতার আলোকে বলছেন, এটা হাদিস না, অভিজ্ঞতার আলোকে বলছেন। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, বেশি বেশি গান গাইব, মার সামনে গানও টান মারবো, বাপের সামনে গানও টান মারবো। মা যত বাচ্চার লইয়া গান শুনছেন বেশি, মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। মা পেটে সন্তান নিয়ে যদি বেপরদার ভিতরে বেপরদায় থাকে, এই সন্তান বড় হওয়ার পরে বেহায়া হয়। মা যদি বেহার মতো চলুন, হায় সরম কোনটাকে পরপুরুষের কাছে যায়নি, পেটে বাচ্চা পরপুরুষে দেখে, ঠিক এই সন্তান 1 নম্বর ক্ষতি হইল, তার ব্রেন ডিলা হইব, তাসির হইব, নাহলে প্রতিবন্ধী হইব। কারণ পেটে বাচ্চা নিয়ে বেপরদায় চললেই তার ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর যে মা পেটে সন্তান নিয়ে খাস পর্দার ভিতরে থাকবা, 1 নম্বর ফায়দা, সন্তানের ব্রেন ধারালো হয়, মেধাবী হয়, এবং এই সন্তানের হায়া শরম বেশি হয়। এখন আপনারা আমার কথা মানলে মানুষ, না মানলে নাই, এটা অভিজ্ঞ যারা আছেন, অভিজ্ঞতার আলোকে কইছেন, এরমই হয়, এমনই হয়। এ যুবক
সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, অল্প দিনে সন্তান হাফেজে কোরআন করে, হাফেজে কোরআন করে। আমরা তো দেখেছি আগের যুগের মহিলারা কোরআন তেলাওয়াত সন্তান পেটে আসলেই তেলাওয়াত বেশি বেশি করত, এজন্য তেলাওয়াতের আসরও গিয়ে আমার সন্তানের উপরে পড়ত, ঠিক না করে বলো। এরপরে সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মার দুধ খায়, মার বুকের দুধ খায়, ওই অবস্থায় মা যা করব সন্তানের উপরে আসর করব। দুধ খাওয়ানো অবস্থায় মা যদি বেশি বেশি করে গান শোনে, এই গানের আসর সন্তানের উপরে পড়ব, দুধের সাথে গান গিয়ে ডুববো। আর যদি মায়ের তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে আর তিলাওয়াত করে, তাহলে কোরআন তিলাওয়াতও দুধের সাথে যায় ডুবব। এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য ছাত্রে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ভারতের বহুত বড় একজন আল্লাহর ওয়ালি। মা শিশুকালে সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন, দিন শিখাবেন। বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে যখন থাকে, ঘরের ভিতরেই বাপ মার কাছ থেকে কিছু শিক্ষা পায়। ঘরটা হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। ঘরের ভিতরে সন্তান বাপ মার কাছ থেকে যা দেখবে, যা শুনবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত থাকে, মরণ পর্যন্ত আসর করে। কারণ এটা তার জীবনের প্রথম শিক্ষা। বাবার কাছ থেকে, মার কাছ থেকে মুখে মুখে শিখার থেকে দেখতে দেখতে যেটা শিখা হয়, এই শিক্ষাটার আসর কলিজাকে বেশি পড়ে। কথা বলছিস না তোরা? ঘরের ভিতরে আমার বাচ্চা শিশুকালে মায়ের কি করে, বাপে কি করে, মায়ের নামাজ পড়ে না নামাজ পড়ে না, বাপের নামাজ পড়ে না নামাজ পড়ে না, মায়ের পর্দা করে না বেপর্দায় চলে, এটা যে বাচ্চায় দেখতেছে, এই দেখতে দেখতে যেটা শিখতেছে, এটা তার কলিজার মধ্যে ভালো করে বলতেছে। কারণ শিশু বাচ্চারা হলো, যদিও কথা বলতে পারে না, বাচ্চারা বুঝে না যে বাপ মায় কয়, এই বাপ মায় বুঝে না, বাচ্চায় বুঝে কি কইতে পারে না। চোখ দিয়ে যেটা দেখবো, এটা মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হইব, আর কান দিয়ে যেটা শুনবো, এটা তার মেমোরিতে অডিও আকারে রেকর্ড হইব। যেদিন বাচ্চা বড় হইব, কথা কওয়া শিখবো, তখন এতদিন ঘরে দেখতে দেখতে যা শিখছে আর যা দেখছে, বড় হওয়ার পরে ইডও সাপ্লাই দেব। এখন বাপ মায়ের সিদ্ধান্ত নেও, আমার ঘরের সন্তানকে আমি কি দেখাইব? নাইস গান টেলিভিশনের এটা দেখাইতাম না নামাজ পড়ার দৃশ্য দেখাইতাম? আমার সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড করাইব না তিলাওয়াতের আওয়াজ রেকর্ড করাইব? এই সিদ্ধান্ত বাপমার। বাপমা যদি সিদ্ধান্ত ভুল করে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যদি এই সিদ্ধান্তে বাপমা সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। এই কথা আল্লাহ নবী বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো দুনিয়ার সকল সন্তান দুনিয়ায় আওয়ার সময় আল্লাহরে এমন চিনা চিনে, আব্দুল কাদের জিলানী যেমন চিনে, আমার সন্তানটাও শিশুকালে আল্লাহরে এভাবেই চিনে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। প্রশংসা করবো কার? আরো জোরে কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ का निहाल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা সুন্দর যুবক, এবার শোনো,
সন্তান আমার কাছে, বাপ মার কাছে বহুত বড় আমানত। আমার সন্তান আমার ঘরে কি শিখবে, কি দেখবে, এই সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। ঘরের মধ্যে সন্তানকে তুমি নামাজ কালাম দেখাও, মা যদি নামাজি হয় অবুঝ বাচ্চাটাও দেখবেন মার সাথেই নামাজে দাঁড়ায় যায়, অথচ কেউ তারা নামাজের জন্য ডাকে নেই। মা যদি কোরআন তেলাওয়াত করে অবুঝ বাচ্চাটা মার পাশে এসে বসে যায়। আবার আসতে কেন যেরকম আমি নিজের চোখে দেখেছি, মা যদি নামাজ পড়ে ছোট বাচ্চাটা এক নামাজের মধ্যে মার পাশে এসে দাঁড়ায় গেছে। ঘরে যদি আমি নামাজে দাঁড়াইছি, আমার ছোট বাচ্চারা বাবার পাশে নামাজে দাঁড়ায়, কেউ তার কয় নাই, কেউ তার বোঝায় নাই, কেউ তার ডাকেও নাই। তার ঘরের ভিতরে সন্তান যা দেখতেছে তাই কিন্তু শিখতেছে, ঘরের ভিতরে সন্তান যা কিছু দেখতেছে তাই শিখতেছে। এজন্য আমার সন্তানকে আমি কি শিখাবো, ঘরের মধ্যে কি দেখাবো? টেলিভিশন চলে ঘরের মধ্যে, আমার প্রতিদিন প্রতি রাত টেলিভিশন চলে। এই টেলিভিশন অনেক মায় অনেক বাবায় নিজেও দেখে, বাচ্চারা লইয়া দেখে, নিজেও দেখে বাচ্চারা দেখায়, ঠিক কিনা জোরে বলেন? মা যেমন নাচ গান দেখতেছে, ছোট বাচ্চারাও দেখতেছে। যদি আমি বলি মা তুমি এটা কি করো, করবো হুজুর শিশু বাচ্চা বুঝে না। আমার রসুল কয় যে বাপ মায় করে বুঝে না, এই বাপ মায় বুঝে না। এজন্য তো নবী বলেছেন অবুঝ বাচ্চা দুধের বাচ্চার সামনে মা বাবার গোপন সম্পর্ক এটা তোমরা করবা না। নবীজি নিষেধ করেছেন। কেন নিষেধ করেন? শিশু বাচ্চা সে তো বুঝে না। আল্লাহ রসুল বুঝাইলেন না না, শিশুরা যদিও বুঝে না, চোখ দিয়া যে দৃশ্যটা দেখবো, এই দৃশ্যটা মেমোরিতে রেকর্ড হয়ে থাকবো, আর এই সন্তান বড় হইয়া দেখায়া হইব। সাবধান, নবীজি নিষেধ করলেন। এতে করে বোঝা যায় শিশু বাচ্চারা বুঝে কে কই, আমি আপনি বুঝি না। ঘরের মধ্যে আমি টেলিভিশন দেখলাম, আমি যেমন নাচ গান দেখলাম, আমার সন্তানটাও নাচ গান দেখলো। আমি মা দুধ খাওয়াইতেছি, এই অবস্থায় টেলিভিশন দেখতেছি। এই টেলিভিশনের দৃশ্য আমার সন্তানের চোখেও পড়তেছে। এই গানের আওয়াজ আমি যেমন শুনতেছি, সন্তানের কান দিয়েও গানের আওয়াজ ঢুকতেছে। এই যুবক একটু সময় রোগটা কোন জায়গায়, আগে আমাদের রোগ ধরা লাগবে, এরপরে ওষুধ দিতে হবে। আগে রোগ ধরো তারপরে ওষুধ দাও, সমস্যাটা কোন জায়গায় এটা তো আগে বের করা লাগবে, ঠিক কিনা জোরে বলে? সময় মতো গাছে যদি তুমি পানি দাও তাহলেই উপকার। চারা গাছে পানি দিলে উপকার হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিয়ে লাভ নাই। এজন্য শিশু বাচ্চাগুলো হলো জীবনের ফাউন্ডেশন, শিশুকাল। ওই শিশুকালে যদি আমি তার ফাউন্ডেশনটা মজবুত করি, তার গোটা জিন্দিগির ফাউন্ডেশন মজবুত হইব। আর ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে পুরা জিন্দিগি দুর্বল হয়ে যাইব। এজন্য শিশুকালকে অবহেলায় নষ্ট করবেন না। আমার বাচ্চার শিশুকাল তার জীবনের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা তার মুসলমানের উপরে মজবুত করো। ঘরের পরিবেশটা মুসলমানি পরিবেশ বানাও, ঘরের পরিবেশটা ইসলামী জিন্দিগিতে গঠন করো। ঘরের মধ্যে আমার সন্তান নামাজ দেখুক, ঘরের ভিতরে আমার সন্তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনুক, ঘরের ভিতরে আমার সন্তান সে দেখুক মায়ের পর্দা করে, মায়ের পর্দা করে, মাথার কাপড় দেয়, মায়ের পর পুরুষের সামনে যায় না। এই পর্দা করার নমুনাটা ছোট বাচ্চায় যখন দেখবো, এই ছোট বাচ্চা পর্দা বুঝে না, কিন্তু এটা বুঝতেছে মায়ের পর পুরুষের সামনে যায়, ঠিক না? আমার ছোট্ট মেয়েটা আয়সা, তার মা এই রুমে তার চাচা ঢুকতে চাইছে, চাচা জানে না এই রুমে যে তার ভাবি আছে, কিন্তু আমার ছোট্ট মেয়েটা সেটুকুন বুঝতে পারছে তার চাচা ঢুকতে চায়, অথচ চাচা জানে না এই রুমে তার মা আছে। শুধু মেয়েটার দৌড় দিয়ে দেখলাম আমার চোখের সামনে গিয়ে চাচার কোমরে ধরলো, কথা কইতে পারে না ঠিক মতো, দেখো চাচু এই রুমে দেখ না আম্মু আছে। কে তারা পর্দা শিখাইল? পর্দা কিটা বুঝে? এটা তো আল্লাহর বিধান, এটা বুঝে? এটা তো বুঝে না যেটা আল্লাহর বিধান, কিন্তু সে ছোট থেকে দেখতেছে যে তার মা তার চাচুদের সামনে যায় না, পর্দা করে পরপুরুষের সামনে যায় না। ওই যে এটা দেখতে তার এটা শিক্ষা হয়ে গেছে।
যে মেয়েটা শিশুকাল থেকে দেখবো তার মা পর্দা করে পরপুরুষের সামনে যায় না, বাইরে এলে বোরকা পরে বাইর হয়, আত্মজা পা মোজা পরে বাইর হয়, এই মেয়েটা যখন আস্তে আস্তে উপযুক্ত হইব তখন উপযুক্ত ওইবার আগেই কইব আব্বা আমার বোরকা কিনে দাও। বাপে কম লাগতো না, অতি তুমি বোরকা থামাও, এটা কম লাগতো না। তার মন মাইন্ড চিন্তা চেতনা তৈরি হবে এইভাবে, কারণ বাপ মার এইভাবে দেখতেই সে বড় হয়েছে। মাতন না করলে এখন আমি চললাম আল্লাহ জাল্লাহ, আর যদি ছেলে মেয়েরে মনে দিন চিস্তিয়া আব্দুল কাদের জিলানি বানাইতাম সেটা তুলতো না, ঠিক না? 16 ডিসেম্বর আমি ঢাকা থেকে বেরোছি, বরিশাল যাবো প্রোগ্রামে। পুস্তকলা ব্রিজের পারে গেলাম, যে দেখি আমার গাড়ি আর সামনে চলবেই না। কেন? নারী পুরুষ বেটা বেটি যুবক যুবতী সব রাস্তা নেমে গেছি, দম দান করার লাগে। এখন পুরো ব্রিজ আটকাই দিছে, যে পরিমাণে পুরুষ সেই পরিমাণে নারী রাস্তা। আচ্ছা, হঠাৎ নজর পড়ছে গাড়ির সামনে এক মহিলা, নজর তো আটকানি দিত না, হঠাৎ নজর তো পড়তে পারে, চোখটা ফিরে দিলাম, কিন্তু নজর পড়া মাত্রই আমি দেখলাম মহিলার শারীরিক কন্ডিশনে কয় যে বাচ্চা কোন দিন ওইব এটা না, কোন টাইমে ওইব ঠিক নাই। শারীরিক অবস্থাটা তার এমন যে কখন জানি বাচ্চাটা হয়ে যায় না, আপে ভাই পানি জমে গেছে। এই এমন একটা মহিলা তার বাচ্চা লইলে যদি সে শত শত পোলাপানের সাথে রাস্তাঘাটে এইরকম ডলাডলি করে, এই বাচ্চা আব্দুল কাদের জিলানি হইব কি তো এরশাদ শিকদার বানাইছে, কাটা মায়াতে বানাইছে, ঠিক না? যেরকম মা বানাইছে। আমার বাচ্চাটা আব্দুল কাদের জিলানি ছিল, আমার বাচ্চাটা মহিদিন চিশতি ছিল, এটা আমার নবী কইছেন। কিন্তু এই আমার এই বুজুর্গি আর এই বিলাস নষ্ট করেছে আমি মা, আমি বাবা, আমার কারণে তার বুজুর্গি নষ্ট হয়েছে। এটাই কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে। এই বিষয়টা নিয়ে মামলার এজেন্ডা হবে একটাই, মামলার বিষয় হবে একটাই, আমার বাপ মা আমার এক ব্যাপারে খেয়ানত করছে, আল্লাহ নাইলে আমি জাহান্নামে হইতাম না, আজকে আমার বাপ মার কারণে আমি জাহান্নামে, আমার যে পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেব। এই জন্য আমার ভাইরা রূপ ধরা লাগবে। আগে আমরা রূপ ধরি, গড়ের গড়ায় রাখছি, রোগ আমার এক জায়গা আর ওষুধ দিয়ে আর এক জায়গা। আগুন লাগছে শেরপুর, পানি লিয়া যায় হরিপুর, সারা জীবনে আগুন নিবনি। কুশিয়ার আর সুরমা নদীর সব পানি যদি দিয়া দেন আপনি ফরিদপুর, শেরপুর আগুন নিব। গন্ডগোল আমরা লাগাইতেছি, আমরা বাপ মায় ঘরের পরিবেশে কোরআন তেলাওয়াত হয় না, দিন যার সপ্তাহে আমার ঘরে তেলাওয়াত নাই, কিন্তু প্রতি রাত টেলিভিশন চলতেছে, নাটক চলতেছে, ইন্ডিয়ান স্টার বলছে আমি মায়ের ঠিক টাইম মতো দেখতেছি, রুটিন এটা আমার ঠিক আছে। এমনকি যেদিন এই নাটক শুরু হইব, এই নাটকের টাইমের আগে আগে আমাদের অনেক মা বোনেরা বাতলান দেওয়া শেষ, কিন্তু জানতাম আমরা আগে বেরোবে শেষ কথা নাকি, তার জন্য স্টার বলছে। আমার ঘরে টেলিভিশন কখন চলবে এর রুটিন আছে, কিন্তু কোরআন তেলাওয়াত কখন হবে এর কোন রুটিন নাই। কেমনে আমার ঘরে রহমত আইতো, রহমত আইতো কেমনে? রহমতের দরজা তো আমি সিল মারে তো রাখছি, আর গজবের দরজা খোলা রাখছি, গজবের দরজা খোলা রাখছি। এখন আমার বাচ্চায় কথা বলে না, বাচ্চায় মার সামনে গানও টানবে, বাপের সামনে গানও টান মারে, কারণ আমি মা পেট্রোল নিয়ে বেশি বেশি গান শুনছি, বাচ্চা তো গান গাইবই, দুধ খাওয়ানোর সময় গান শুনছি, বাচ্চা তো গান গাইবই। এখন হুজুরের কাছে আইসি বাণী পড়ার লাগি, হুজুর বাণী পড়া দিছে, তাবিজ পড়া দিছে, খাম হইছে না। খাম হইব কেমনি? রোগ নিয়ে এক জায়গায়, চিকিৎসা চলছে আরেক জায়গায়, আগুন তো শেরপুর, আগুন গুনা না, আর আমি দৌড়াইতেছি বাণী নিয়ে ফরিদপুর, কেমনে নিত? এখন দোষ মেশাবে বাইরে নাই রে, নাই আগের মেসাব নাই, আগের মেসাব নাই, আগের মেসাব আসলাম মেসাব ফুতে ডাইরেক্ট অ্যাকশন, আগের মেসাব ফুট দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। কখন কখন 3 বার 3 মানুষের কাছ থেকে পানি ভরা ফলে আরো বেশি গান গায়, এখন আরো রিয়াকশন বেশি হয়েছে, ঠিক না রে? তেমন মেসাবের দোষ না,
যেই জমানায় হুজুরদের পানি পরে কাম হইছে ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, ফজরে পরে হাঁটলে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। ঠিক জানি মাতোকা, ফজরে পরে হাঁটলে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, তিলাওয়াতের আওয়াজ শোনা যেত মুসলমানের ঘরে। আর এখন গানের আওয়াজ শোনা যায়, ফজরের ঘরে গানের আওয়াজ শোনা যায়। মোবাইল বাজতেছে, গান বাজায় বাজায় ঘুমাইতেছে, বেটা ঘুমাই বসুন, গান বাজুন। আমার ঢাকা শহর, আমার মসজিদের পাশে ঈদের দিন সকালবেলা একটা হই হুল্লা শুরু হয়েছে। ব্যাপার কি? টেইলারের দরজা খুলে না, ওই টেইলারের দরজা খুলে না। অনেকে কাপড় চোপড় সকালে আনতো গিয়া রেডি, রাত্রে কাম করছে সারা রাত, দরজা খুলে না। ঘরের ভিতরে গান বাজতেছে কিন্তু দরজা খুলে না। দরজা ভাঙছে, ব্যাঙ্গে ঘরে ঢুকছে, ঢুকে দেখে মোবাইলে গান বাজতেছে না, টেপ আছিল, টেপে গান বাজতেছে কিন্তু লাশটা পড়ে রয়েছে, লাশটা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় যদি কারো ঈমান যায়, কারো মরণ হয়, তখন ঈমান সাথে যায়। আপনি মদ খাওয়া অবস্থায় মরে গেছেন না, বেঈমান। সুদকুর সুদের টাকা লেনদেন করতেছে, এই অবস্থায় মরে গেছি না, ঈমান নাই। চোর চুরি অবস্থায় মরছে, ঈমান সাথে যায় না। গান শোনা হালাল না হারাম? তুমি যে গানকে শূন্য রাত্রে ঘুমাইতেছ যুবক, যদি এই গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েও তোমার ঈমান সাথে যাবে না। কারণ হারাম কাজ যখন কেউ করে, আল্লাহ রাসূল বলছে ঈমান তখন তার কাছ থেকে সরে যায়, মাথার উপরে ঝুলতে থাকে, ঈমান সাথে থাকে না। যখন হারাম কাজ থেকে সে বিরত হয়, তখন ঈমান আবার তার কাছে ঢুকে। এখন আমার ঈমান যদি ঢুকবার টাইমই হইল না, এর আগে আমার মরণ হয়ে গেল, তত ঈমান সাথে গেল না। ঠিক না? এদিকে ডান দিকে জায়গা আছে, ডান দিকে পিছনে চলে আসেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে সন্তান কি? বাপ মা মনে রাখবা, সন্তান আমার কাছে আমানত। আমার সন্তানের পোশাক আশাকটা কেমন হবে, এটাও অমুসলিমদের মতো পড়ানো যাবে না। ছোট্ট মেয়েটাকে আমি এরকম ভাবে শর্ট প্যান্ট পরাইতে পারবো না, সেন্টু গেঞ্জি পরাইতে পারবো না, কারণ এটা বিজাতীয় পোশাক। ঠিক কিনা জোরে বলেন? বিধর্মীদের পোশাক, খ্রিস্টানদের পোশাক, ইন্ডিয়ানদের পোশাক, হিন্দুদের পোশাক আমার সন্তানকে পরানো যাবে না। কারণ এই সন্তান যদিও আমি মনে করি অবুঝ, বুঝে না, কিন্তু রাসূল কয় সন্তানে বুঝে, তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক? জোরে খোকা। আল্লাহ নবী কয় না, তোমার সন্তান বুঝে। এজন্য যদি হিন্দুয়ানি পোশাক, খ্রিস্টানদের পোশাক, ইউরোপীয়দের কালচারের পোশাক যদি আমার সন্তানকে পরাই, এই পোশাকের বদ আসর সন্তানের উপরে পড়ব। মেয়েটা বড় হওয়ার পরে পর্দা করতে চাইতো না, বুরকার ভিতরে ঢুকতে চাইব না। যদি তার এই শিশুকালে শর্ট প্যান্ট পরায়, গেঞ্জি পরায় বড় করি, আর যদি শিশুকালেই তার লম্বা হাতার জামা পরাই, পায়জামা পরায় যদি মেয়েটারে বড় করি, এই মেয়েটা শিশুকাল থেকে ধর্মীয় পোশাকে বড় হইল, উপযুক্ত হওয়ার পর নিজে নিজেই পর্দা করব, পর্দার সাথে তার মহব্বত জন্ম নিব। ঠিক কিনা জোরে কও? আইন কইরা পর্দা করানো যায় না। আল্লাহ পাকের বিধানের সাথে আমার সন্তানের মহব্বত জোড়ায় দাও। শিশুকাল থেকে যদি করাও, শিশুকাল থেকে যদি দেখাও, শিশুকাল থেকে যদি পর্দা দেখে, নামাজ দেখে, কোরআন তেলাওয়াত দেখে, তাহলে এই তেলাওয়াতের প্রতি, নামাজের প্রতি, পর্দার প্রতি আমার সন্তানের একটা সম্পর্ক তৈরি হয়ে যাইব। আর যদি হঠাৎ করে তাহলে কই পর্দা করো, জীবনে যেটা দেখছে না, ঘরে পর্দা দেখছে না, পর্দা করার আদেশ দিই, এটা মানাইতে কঠিন হইব। যেরকম না, ঠিক কিনা? ঐশীর হাতে মা কোন খোলো, বাবা কোন খোলো। ঢাকার ঐশী মেয়ে ইংলিশ মিডিয়ামে অ লেভেলে পড়ে, এই মেয়ের হাতে তার মা কোন, বাবা কোন। বাবারে ওষুধ খাওয়াইলে ঘুমের ওষুধ, মারে ওষুধ খাওয়াইলে ঘুমের ওষুধ,
দুজনকে ওষুধ খাওয়ায় ঘুম পাড়াইল। এত বড় অফিসার ছিল বাবা, পুলিশের এত বড় অফিসার। এই বাপ মারি মেয়েটা, ছোট্ট মেয়েটা নিজের হাতে জবাই করলো। একটাই কারণ, যেই সময়টাতে তার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার কথা, যেই সময়টাতে তার ধর্মীয় বিধিবিধান দেখাইবার কথা, যেই সময়টাতে তারে আল্লাহর ভয় শিখাইবার কথা, এই সময়টাতে তারে শিখাইছি না। ছোট্ট থেকে বড় হয়েছে উশৃঙ্খল ভাবে, বাপ মা তারে বিজাতীয় কালচারে বড় করছে। যার কারণে এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। রাতের বেলা এক বন্ধুর সাথে থাকে, আরেক রাত আরেক বন্ধুর সাথে থাকে। বাপ মার নজরে যখন পড়লো, এই টাইমে বাপ মা তারে ফিরাইতে চাইল। এখন তারা পর্দার ভিতরে হারাইতে চায়। এতদিন পর্দা বুঝায় না, এখন তারা পর্দার আইন করে, পর্দার জন্য চাপ দেয়, ঘরে থাকার জন্য চাপ দেয়। আদেশ দিতে গিয়া অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হইছে, ঠিক না? নেই সময় মতো না দিয়া অসময়ে দিবায়, প্রেশার দিবায়, তখন অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হইব, ঠিক না? দেখো অঘটন ঘটে গেছি, হয় ছেলে নাই নিলে মেয়ে নাই, যদি সময় মতো না দাও। এজন্য শিশুকালটা আমার সন্তানের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাতে বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। ঘরের মধ্যে তুমি যা দেখাইতেছো, যা শিখাইতেছো, যা শোনাইতেছো, সব কিন্তু তার অন্তরের মধ্যে বইতেছে, মেমোরির মধ্যে সব কিছু রেকর্ড হয়ে থাকতেছে। বড় হলে পরে কিন্তু সে এগুলাই সাপ্লাই দিব। শিশুকালে যা দেখছে এটাই কিন্তু সাপ্লাই দিব। এজন্য আমার বাবা শিশুকালে আমার সালাম শিখাইছেন। আমার বাপ মা, আমরা আমাদের কি, আপনাদের অনেকেরই এখানে আছেন, এক জমানায় আমরা দেখছি, আমাদের জমানায় শিশুকালে মা ঘুমাইতে গেলে ঘুমের দোয়াটা মা শিখাইছে, ঠিক না? নি খাইতে বসলে বা খাওয়ানোর দোয়াটা বাবা শিখাইছে, ঘর থেকে বের হওয়ার দোয়া বাপ মা শিখাইছে, ঘুমাইতে গেছে কালেমা মা শিখাইছে, সূরা ফাতিহা মা শিখাইছে, কুল হুয়াল্লাহ সূরাতুল কাউসার, কুল হুয়াল্লাহ সূরা ইন্না আতাইনাকাল কাউসার, ছোট ছোট সূরা বাপ মা শিখাইছে। মাত্র লেখা লাগে ঘরের ভিতরে সন্তানকে মা শিখাইছে, বাবা ডান হাতে খাও, কি হয় আল্লাহ খুশি হয়। বাচ্চা জিজ্ঞাসা, মা আল্লাহ খুশি হইলে কি হয়? বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে। মা কইছে আল্লাহ খুশি হইলে জান্নাত মিলে। বাচ্চা কইব আম্মা জান্নাত কারে কয়? মা তখন শিখাইছে মরণের পরে শান্তির ঠিকানা, যেখানে তুমি যা চাইবা আল্লাহ তোমারে তা দিব। এই যে অল্প কথা আপনার সন্তানের কলিজায় জান্নাতের পরিচয় ঢুকায় দিছেন, এই পরিচয়টা মরণের আগ পর্যন্ত সে ভুলবে না। কলিজার ভিতরে বসে গেল, কলিজার ভিতরে আপনি বসায় দিলেন যে যুবক। এজন্য বলি শিশুকালটা ঘরের ভিতরে বাচ্চা যখন থাকে, মাদ্রাসা বা স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই সময়টা বাপ মা অনেক কেয়ারফুল থাকবা। সন্তানকে উল্টা পাল্টা দেখায়ও না, সন্তানকে উল্টা পাল্টা শোনায়ও না। আমার আব্বা আমার সালাম শিখাইছেন। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি একজন ডাক্তার, সরকারি হাসপাতালের ডাক্তার, বর্তমানে রিটায়ার্ড। আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত। সবাই আমাদের ফ্যামিলি সবাই জেনারেল শিক্ষিত। আমার ভাইটা ইমিডিয়েট আপন ছোট ভাই আমার, বর্তমানেও সে আইন উপদেষ্টা, আসিফ নজরুলের একান্ত সচিব, আমার আপন ছোট ভাই। সবাই হলো এই লাইনে, সবাই শিক্ষিত, সবাই জেনারেল লাইনে শিক্ষিত। আব্বা আমারে সালাম কালাম শিখাইছেন। কারণ যদিও আমার আব্বা জেনারেল শিক্ষিত, কিন্তু সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে। আলেম উলামার সাথে যদি আপনার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আপনি জেনারেল শিক্ষিত হইল, আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম বানাইব। আর আলেমদের প্রতি যদি আপনার অন্তরে বিদ্বেষ থাকে, মাদ্রাসার প্রতি আপনার ধারণা যদি খারাপ থাকে, আপনি সন্তানের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম হিসেবে কবুল করবে না। এটা লিখে নেন গা, লিখে নেন গা, লিখে আমি সাইন দিতে রাজি আছি। আর যদি মহব্বত রাখেন, ভালোবাসা থাকে, দিল থেকে ভালোবাসেন মাদ্রাসাকে, উলামায়ে কেরামকে, আল্লাহ আপনার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করব। আল্লাহু আকবার, জোরে কোন প্যারে হাজির শুনেন।
ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনেন, আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমি এই রুম থেকে ওই রুমে আব্বার রুমে গিয়ে ঢুকছি, সালাম দিইনি। বাচ্চারা একটু ভুল করতেই পারে, মাঝে মাঝে ভুল হয়নি না, হয় না। আমি কিন্তু সালাম জানি, আব্বার সালাম শিখাইছেন তো আমি ঢুকলাম, সালাম দিছি না। আব্বা বলতেছেন, বাবা সালাম দিলা না, এখানে একজন মুরব্বী তোমার বসা। আমি কিন্তু স্কুলে পড়ি, তখন মাদ্রাসায় না, স্কুলে পড়ি। কেন পড়তাম স্কুলে, এটাও পড়তেছি আমি শেষে। তো আমি সাথে সাথে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আঙ্কেল যিনি বসা, তিনি ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়ে আমার মাথায় হাতে এটা দিয়ে কইতেছে, বাবা তুমি বেঁচে থাকো, দোয়া করি, খুব খুশি। কিন্তু আব্বা খুশি না। আমার আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও। রুম থেকে বাইরিয়া এই রুমে আবার ঢুকবায়, সালাম দিয়ে ঢুকবায়। এটি হলো আমার শাস্তি, সালাম ভুলে যাওয়ার কারণে শাস্তি। তা আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দিয়া দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছে। আব্বা তখন বলছেন, বাবা ভাই এখন যদি তার এই সালামটা আমি নেই, তাহলে সারা জীবন ইয়াদ থাকবে না। আর যদি রুম থেকে বাইর করাই, আবার সালাম দিয়ে ঢুকাই, এটা মনে থাকবে সারা জীবন। ওই যে আমি রুম থেকে বাইরে ছিলাম, সালাম দিয়ে আবার ঢুকছিলাম, 35 বছর আগের ঘটনা এখনো ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া কঠিন। এজন্য বলি, আদর্শ বাবা হও, আদর্শ মা হও, তাহলে আদর্শ সন্তান পাবা। আমি আদর্শ হতে পারলাম না, সন্তান আমি আদর্শ চাই। আমি নামাজ পড়ি না, কিন্তু সন্তান আব্দুল কাদের জিলানী হইতো, ঠিক নেই ভাই? এজন্য এরপরে যখন আমার সন্তানকে আমি পড়ার প্রতিষ্ঠানে ভর্তি করবো, এবার আসেন প্রতিষ্ঠান নির্ণয় করা। আমি কেন স্কুলে পড়ছিলাম? প্রথমে আমাদের সময়ে মাদ্রাসার নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি ছিল না। এজন্য আমার আব্বা আমার স্কুলে 5 পর্যন্ত পড়াইছেন, 5 আমি বৃত্তি পাইছি। তারপরে ওখান থেকে মাদ্রাসা আনছেন না, আমার স্কুলে নিয়ে যাইতেন আর কইতেন, তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা বাবা, তোমার আমি মাদ্রাসায় পড়াইবো। আর এখান থেকে স্কুলে দিতেছি, এখান থেকে কিছু অঙ্ক ইংরেজি বাংলা কিছু শিখতে যাইবা। মাদ্রাসা একটু গুরুত্ব কম ছিল, কিন্তু বর্তমানে উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগটারে ফুললি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি দিয়ে সাজাইছেন। কেন? শুধু এই চিন্তা করে। আজকে অনেক বাবা এখানে আছেন যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন। আমরা নিষেধ করি না, ওয়েলকাম, এটারও দরকার। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? দেশ তো চলতে হবে। কিন্তু আপনার সন্তানের ডাক্তার পরিচয় বড় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানের সন্তান বানাও, আগে তারা মুসলমানের বাচ্চা বানাও। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতেই কথা বলছেন, কোরআনের শিক্ষার দ্বারা সন্তান মানুষের সন্তান হয়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, একদম একদম গোড়াদ্দম সাজে শিখায় সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। যদি আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইয়া, আখিরাতের ফিকির কলিজায় দিয়া, আমার নবীর আদর্শ তারে বুঝাইয়া, তারে আমি হাই স্কুলে ভর্তি করি, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে যায়, সন্তান কোনদিন বাপমার সাথে বেয়াদবি করবে না, সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিকদের কাছে গেলেও নাস্তিক হবে না, কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। এজন্য শিশুকালের লেখাপড়াটা অতীব জরুরি, একটা কঠিন সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমার সন্তানের শিশুকালের লেখাপড়াটা কোথায় হচ্ছে? শিশুকালের লেখাপড়াটা করাবো মাদ্রাসা থেকে করাবো। যদি আমি পড়াই, তাহলে আমার সন্তান ডাক্তার হলেও মানুষের বাচ্চা হবে, আদর্শ ডাক্তার হবে, ডাকাইতি তো না। আর যদি আল্লাহর পরিচয় তার দিলে না ঢুকাইয়া, আখিরাতের বুঝ তার কলিয়ে না দিয়া ডাক্তার বানাই, ডাক্তার হইতো না, আওয়ার ডাকাইতে হইব। সিজার লাগে না, করবো সিজার করো। টেস্ট লাগে না একটাও, করবো 10টা করো। তা তুমি মরো আর বাঁচো, ভালো পজিশনে আছে বাচ্চা, ডাক্তারে জানে সিজার লাগবে না, এরপরে কয় না সিজার করতে হইব। 20,000 টাকার লোক ঢুকছে, সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অপারেশন করে অসুস্থ বানাই দিছে। এই ডাক্তার কইবে না ডাকাই কইবে?
আপনারা কইতেছেন, আমি কইতাম না। লাভ হইল কি? একমাত্র কারণ ডাক্তার হইছে, মানুষ হইছে না। এজন্য আল্লাহ কয় আগে সন্তানদের মানুষ বানাও। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হাজিপুর লরিপুর এফ রহমান হাফিজিয়া মাদ্রাসা, সুন্দর পরিবেশ, আমার মন জুড়াইছে প্রতিষ্ঠানের পরিবেশ দীক্ষা এবং বাচ্চাদের পড়ালেখা শুনলাম, তাদের যে প্রতিযোগিতা, তাদের যে কিছু প্রশিক্ষণ হয়েছে এটাও দেখলাম, মন জুড়াইছে। ভালো করে আপনি রাখবেন। শেষ কথা, আমার সন্তান বাপ মার কাছে